আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, একটা প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাবো? যা আজকে আমি এই ভিডিও থেকে দেখাবো। তো আমার চ্যানেলে যেভাবে আমি থাম্বনেল বানাই, সেটাই আপনাদের দেখাবো এই টেকনিকটা। আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করলে আপনি শিখতে পারবেন একটা প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানায়। আপনার ভিডিওতে থাম্বনেল বানানো বা কতটা গুরুত্বপূর্ণ, একটা ভিডিওতে থাম্বনেল যতটা গুরুত্বপূর্ণ ততটা গুরুত্বপূর্ণ আপনার টাইটেলটা এবং ডিসক্রিপশনটা। আপনার ডিসক্রিপশনের পিছনে দৌড়ান এবং টাইটেলটা অ্যানালাইজ করে সেখানে ভালো একটা টাইটেল দেন। আজকে আমি দেখাবো আপনাদের থাম্বনেল কিভাবে বানাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আপনারা আসবেন পিক্সেল ল্যাবে। আপনাদের যদি পিক্সেল ল্যাব অ্যাপসটি না থাকে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবেন। তো আমি পিক্সেল ল্যাবে চলে আসলাম। তো এখান থেকে আমি ব্ল্যাক কালারটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে প্লাস আইকনে ট্যাপ করবেন আপনারা। এখান থেকে আমি একটা টেক্সট লিখবো। আমার থাম্বনেলে যে কথাটা আমি লিখবো সেই কথাটা আমি এখানে লিখে দেব। তো আমি এখানে লিখে দিলাম, ইউটিউবে যে ভুলটা করেন, এই ভুলের কারণে আপনার চ্যানেল ডাউন হচ্ছে। তো আমি এখান থেকে পুরাটুকু না দিয়ে দেব, ইউটিউবে যে ভুলটা করেন, এই কিওয়ার্ডটুকু আমি এখানে নিলাম। নেওয়ার পরে আমি এখানে এটা বড় করে দেব। এই আমি বড় করব। বড় করে দেওয়ার পরে করলে আমার এখানে পুরা লেয়ারটা জুড়ে গেছে, ভরে গেছে এই পুরাহানি। তো বাকি অংশ আমি লিখবো কোথায়? তো আমি এখানে কি করব, ফের আমি এই যে প্লাস আইকনে ট্যাপ করব, শেপটে আসব। শেপটে এসে আমি এই বরাবর করে দেব। করে দেওয়ার পরে শেপটা আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে নেব। ব্ল্যাক কালার সিলেক্ট করার পরে আমার করলে এখানে দেখুন একবারে ভরে গেছে গা। এখন কি করবেন? আপনারা এই যে লেয়ারে আসবেন, লেয়ারে এসে এই যে আপনার টেক্সটটা উপরে টপে করে দেবেন। আমি এখানে ট্যাপ করলাম। তো আমার এবার চলে আসলো টপে। তো এবার আমি কি করব, ফের লেয়ারে ট্যাপ করব। এই যে নিচে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই লেয়ারটা এখানে টিকমার্ক দিবেন, এখানে দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনার দুইটা লেয়ার এক জায়গায় হয়ে যাবে। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এবার দেখুন আমার এখানে করলে এক জায়গায় হয়ে গেছে। তো এবার আমি এটা ছোট করে দেব। তাহলে আমার অল্প জায়গার মধ্যেই আমার লেয়ারটা বসে যাবে। তো আমি এটা দিয়ে দিলাম এই জায়গায়। তো আমি এই বরাবর করে দিলাম। তো আমি এখানে একইভাবে লিখে দেব। তো এখানে আমি এইটুকু দেব। তো এইবার আমি কি করব, এই কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করবেন আপনারা এই যে কালারে এসে। তো আমি এখানে এই কালারটা দেব। যদি আপনারা এখানে কালারটা কাস্টমাইজ করতে চান তাহলে এই যে প্লাস আইকনে ট্যাপ করবেন। এখানে কালারগুলা পেয়ে যাবেন। তো আমি এটাই রাখবো। তো এখানে আমি চাইতেছি যে একটু 3D আকারে কালারটা করব আরো। তারপর এই যে আমি আসবো এখানে, এই যে শ্যাডোতে ট্যাপ করব। এনেবল করে দেব। করে দেওয়ার পরে আপনারা যদি এখানে যেকোনো কালার দিয়ে করতে চান তাহলে আমি এই যে এখানে এই যে দেখুন, এটা আমি একটু এদিকে দেব। অবজেক্ট এক্স আমি এখানে একটু বাড়িয়ে দেব। তো এই পর্যন্ত। যদি নিচ দিকে দিতে দিতে চান তাহলে নিচেরটা একটু বাড়িয়ে দেবেন। তো এই পর্যন্ত। যদি এখানে শ্যাডোটা একটু বাড়াতে চান তাহলে এখানে এটা বাড়িয়ে দিতে পারেন, আর এটা কমিয়েও দিতে পারেন কম বেশি করে। তো আমি এই পর্যন্তই রাখবো। টিক মার্ক দিয়ে দিলাম। যদি আপনারা এখানে ফন্টটা চেঞ্জ করতে চান তাহলে আপনারা আসবেন এই যে ফন্টে। এখান থেকে অনেক ফন্ট আছে। এই ফন্টগুলা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনারা এই আমি বসিয়ে দিলাম। বাস। তো এবার আমি এটা লক করে দেব। লেয়ারে আসবো। এখানে আমি সবগুলাই লক করে দেব যাতে এটা না নড়ে।
তো এবার আমি এখানে বাকি টেক্সট গুলা আমি এখানে লিখে দেব। এখানে করলে আমার লেখাটা ভালো দেখা যাইতেছে না। আমি লেখাটা মাঝ বরাবর নিব কিভাবে? তো আপনারা আসবেন এই যে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই যে মাঝেরটা ট্যাপ করবেন। তো দেখুন এখানে আমার মাঝে এসে পড়েছে। তো এটা আমি কালারটা চেঞ্জ করে দেই। তো ব্যাস। তো এখানে আমি চাইতেছি যে কিছু অ্যানিমেশন এড করব, পিকচার এড করব। তাহলে আপনার এখানে ট্যাপ করবেন প্লাস আইকনে। ফ্রম গ্যালারিতে আসলাম। এই ছবিটি আমি এড করব। এখানে ট্যাপ করে দিলাম। তো আমার এটা হলো ছবি আমার রাখতে হবে এইদিকে, ছবিটি আছে এইদিকে। আমি কি করব? এই যে এখানে গ্রুপে ট্যাপ করব। আমি স্প্লিট এটা এইদিকে দিয়ে দিলাম। তো বাস হয়ে গেল এটা। তো এখানে আমি YouTube এর লোগো দেব। তো এটা দেওয়ার পরে আমি এটা লক করে দিলাম। এটা আমি উপরে দিয়ে দিব। তো এখানে আমি আরেকটা YouTube এর লোগো দেব। তো বাস এটা আমি একটু পিছনে শ্যাডো দেব। এখানে এটা বাড়িয়ে দিলাম শ্যাডোটা। শ্যাডোটা আমি লাল কালার দেব। সাদাটা আমি রিমুভ করব কিভাবে? সাদা কালারটা তো দেখেন এই যে ইরোজ কালার এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে ইরোজ হয়ে যাবে কালারটা। তো আমার থাম্বনেলটি কমপ্লিট এখন। থাম্বনেলটি আমি সেভ করব। তার আগে আমি যে ইস্যুটা নিছি থাম্বনেলের জন্য, এটা আপনারা কিভাবে নেবেন? এই যে 3 লাইনে ট্যাপ করবেন, ইমেজ সাইজ। তো দেখুন কাস্টম সাইজ এখানে দেওয়া আছে। এখানে প্রোফাইল পিকচার, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার ফটো, গুগল প্লাস কভার ফটো, টুইটার হেড সাইজ। তো এগুলো সকল কিছু দেওয়া আছে। আপনি যদি থাম্বনেল বানাতে চান তাহলে ইউটিউব থাম্বনেল। তো আশা করি বুঝতে পারলেন থাম্বনেলের সাইজটা কিভাবে নিতে হয়। তো আমি সেভ করে দেব। এই যে এখানে ট্যাপ করব। আপনার যদি সেভ প্রজেক্ট করতে চান যে পরবর্তীতে আমি কাস্টমাইজ করব তাহলে সেভ প্রজেক্ট করে দিবেন। আর ডাইরেক্ট যদি সেভ করতে চান তাহলে আপনি সেভ করে দিবেন। এখানে আপনার থাম্বনেলটা কত সাইজে রাখতে চান। এখানে দেখুন লো, কাস্টম, ডিফল্ট, মিডিয়াম, হাই, ভেরি হাই, আল্ট্রা। তো আমি অবশ্যই সাজেস্ট করব আপনাদের হাইটাই সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে সেভ করে দিলাম। তো এইভাবে আপনারা একটা প্রফেশনাল একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।